ওখানে বিল্ডিংগুলো কিন্তু ব্যাক টু ব্যাক, একটা বিল্ডিংয়ের পিছন দিক আর একটা আমাদের বিল্ডিংয়ের পিছন দিক সেম, ওর মধ্যে গ্যাপটা খুব কম। তখন দেখতে পেলাম যে একটা পাখি, পাখি ইজ লাইক, আমরা তো চিল সবসময় দেখি, কিন্তু চিলের চেয়ে অনেক বড়, এবং এটা ঠোঁটটা ছিল আরো বড়। এবং ওটা কিভাবে গ্রিলের ফাঁক থেকে আসলো উইদাউট এনি সাউন্ড, যে সাউন্ডটা আমার কানে আসেনি, তো দেখলাম ওটা বিড়ালটার মানে প্রায় উপরে উপরে। তখন আমি করছি কি, ওই এটা দিয়ে আমি ওকে শ্যুট করলাম, এর কারণে আমাদের গুলি ভরা ছিল, শ্যুট করলাম। কিন্তু সে পড়ে গেল একবার, পড়ে গিয়ে সে উল্টা আমার দিকে মানে আসতে শুরু করছে, সে লাফায় লাফায় আমার দিকে আসতে শুরু করছে। তখন আমি ঘরের মধ্যে ঢুকে আমি স্লাইডিংটা বন্ধ করেছি। স্লাইডিং বন্ধ করে দেওয়ার পরে তার যে অবস্থা আমি দেখলাম, তার ঠোঁটটা ছিল অনেক বড়, এবং এই পাখি আমার জীবনে আমি কখনো দেখিনি, নট ইভেন ইন ইমেজ অর কোথাও তার কোনো পিকচার, কোনো এই ধরনের পাখি আমি দেখিনি। তো স্লাইডিং ডোরের গ্লাস আমাদের সে ঢোকাতে শুরু করছে, ইট ওয়াজ লাইক রেডিকিউলাস অনেক। তো আমি তাকে বিভিন্নভাবে ভয় দেখায়, সে যাচ্ছেই না। তারপর কী করলাম, বার্নিশ করে, ওটার স্পিড ছিল বাসায়, ওই স্পিড আমার একটা গেঞ্জির মধ্যে ঢেলে ওটার মধ্যে আঙুল ধরে যে ওটার সামনে দিলাম গ্লাসের এপারে, তখন রাস্তা করে বের হয়ে গেল। তারপরে দেখলাম যে চলে যাওয়ার পর আমি আর কিছুক্ষণ ওয়েট করলাম যে তারপরে ফিরে আসি কিনা, দেখলাম যে না, আর ফিরে আসেনি। পরের দিন ওই বেলটাকে ছেড়ে দিলাম বাইরে। ইট ওয়াজ মাই ফার্স্ট স্টোরি আসলে ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু শুনবো, তারপর আপনার ঘটনায় চলে যাবো। ধন্যবাদ আসিফ ভাই। আমি শাওন, আজিমপুর থেকে এসেছি। জি। আমি আজিমপুর আমি এখন থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি মাগুরাতে। আমার ঘটনাটা বা আমার কাহিনীগুলো ওইখানেই ঘটছে। ভূতের কাহিনীর সাথে আমি অনেকদিন ধরেই আসলে আমার নিজের যোগাযোগ আছে, আমি নিয়মিত গল্পগুলো শুনি। আর এর মধ্যে দিয়ে আমার মনে হলো যে না, আমি আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করতে জি, চাই। আমরা ঘটনায় চলে যাই তাহলে। হ্যাঁ, আমাদের আমাদের বাড়িতে আমাদের যে ঘটনাটা, সেটা আমার বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করেই আসলে এই ঘটনাগুলো ঘটেছে। আমাদের বাড়ির আশেপাশে খুব বড় বড় গাছ একটা সময় ছিল। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক 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 পুরাতন গাছগুলো আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় ছিল। যেটা আমরা আমাদের বাড়িতে দেখেছি যে আমাদের বাড়ির একটা পারিবারিক গোরস্থান আছে, এবং গোরস্থানের চার সাইড দিয়ে আপনার বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ, বাঁশ বাগান, এমনকি বড় বড় দুটা তেঁতুল গাছও ছিল। আমাদের বাড়িতে চারপাশ দিয়ে যেভাবে গাছগাছালি ছিল, আমাদের বাড়িটা একটু উঁচু জায়গাতে। সেখানে দেখা যেত যে আপনার মানে একদমই সন্ধ্যার পরপরই একদমই চারপাশে অন্ধকার হয়ে আসতো, মানে তেমন ভাবে আসতো না, সূর্যের আলোটা সেভাবে পৌঁছাতো না। এখন অবশ্য যে জায়গাটা একটু চেঞ্জ আসছে, কিন্তু যখন এমন আমরা ছোটবেলায় ছিলাম, আমরা ওই আম গাছ বা আমের সময়, আম বা কাঁঠালের সময় যে ঝড় টড় হতো, আমরা ওইটা কুড়াইতে যাইতাম, এরকমের ব্যাপারগুলো হতো। এখন যে বিষয়গুলো আসলে আমরা ফেস করতে থাকলাম একটা সময়, যে মাঝে মাঝে দেখতাম যে আমাদের ওই আম কুড়াইতে গেলে ঝড় হচ্ছে, আম প্রচুর পরিমাণ আম পড়ছে, আমরা বুঝতে পারছি যে শব্দ হচ্ছে, আমরা যে দেখি আম নাই। ঘটনাটা কি, মানে এমন ভাবে কিছু কিছু ইয়াটা চলতে থাকে, আমরা তো এগুলো মনে করছি কেউ আশেপাশ থেকে এসে এগুলো কুড়াই নিয়ে যাচ্ছে। এরপর থেকে কিছু কিছু দিনে দেখা যেত কেউ আমার কোনো ভাই গেছে আম কুড়াইতে, বা ওই সাইড দিয়ে একটু হাঁটাচলা করতেছে, তারা কিছু কিছু শব্দ শুনতে পাচ্ছে, এবং মনে হচ্ছে তাদের সাথে সাথে কেউ ঘুরছে এরকমের, বা আশেপাশে লেগে চলাচল করতেছে, এরকমের কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু এইগুলোকে অত বেশি বড় প্রায়োরিটি না দিলে পারো, তারপরে কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের ভিতরেই একটা অসুবিধা, মানে ছোট ছিলাম তো, মনে হচ্ছিল যে কেমন একটা ঝামেলা হচ্ছে কি না। একটা সময় দেখা যেত যে আমার আব্বু বা আমার চাচারা যদি এরকম বড় বড় মাছ একটা সময় কিনে নিয়ে আসতো রাতের বেলায়, ওই দিন রাতেই প্রতিটা বাড়ি বা আমাদের ঘরগুলোতেই দেখতাম যে টিনের চালে আপনার ইট পড়তেছে বা অন্য কিছু এসে লেগে খুব শব্দ করতেছে, এরকম কিছু কিছু ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকে। এরকমের আমি যেমন একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে রাতের বেলায় আপনার ঘুম ভেঙে গেছে। আমাদের তখন ঘরগুলো আপনার বেড়ার ঘর ছিল, ফাঁকা জায়গাতে। এই জায়গাটাই আপনার দেখা যেত যে আমি হঠাৎ করে একদিন ঘুম ভেঙে উঠছি, আমার এই ফাঁকা জায়গাতে আমি হঠাৎ করে চোখ গিয়েছে, যাওয়ার পর দেখি যে কেউ একজন এসে তখন আনুমানিক রাত 3টা বাজবে এমন একটা সময়। আমাদের হঠাৎ করে দেখি যে কেউ একজন এসে আমার সামনে বেশি দাঁড়ালো, পিঠ মোড়া দিয়ে, পিঠের দিক থেকে দেখছি, সাদা ড্রেস পরা। হঠাৎ করে সে চুলটা ছেড়ে দিল, এবং চুলটা একদম আস্তে করে পা দিয়ে বেয়ে মাটির সাথে লেগে গেছে। আমি ছোট থাকার কারণে খুবই ভীত, মানে ভয় পেয়ে গেছি, সাথে সাথে আপনার ঘুমিয়ে পড়ছি। এটা ছিল আমার সাথে ঘটনা। পরবর্তী দিনে এটা মূলত আমরা ওই বছরটাই যেটা ফেস করছি, যে এই বর্ষার সময়তেই বেশি এটা দেখা যেত, যে হঠাৎ করেই আমার বড় ভাই আপনার আম কুড়াইতে গেছে বৃষ্টি ঝড়ের সময়। এখন দেখে যে সব জায়গায় গাছ গাছালি অনেক নড়াচড়া করতেছে।